তিলোত্তমার বিচার চেয়ে দুর্গাপুজোর অনুদান ফেরালো মহিলা দ্বারা পরিচালিত দুর্গাপুজো কমিটি। যেখানে মহিলাদের সুরক্ষায় নেই সেখানে অনুদান দিয়ে কি করব। শিলিগুড়ি হাকিমপাড়ায় মহিলা দ্বারা পরিচালিত 21 বছরের আহ্বান ক্লাবের এই দুর্গাপুজোয় অনেকটাই কমানো হলো পুজোর খরচ। গত বছর তুলনায় এবছর অনুদান বাড়লেও অনুদান নিতে নারাজ পুজো কমিটির সদস্যরা। ইটাহার গুটলু মোড় নার্সিং হোম, এখানেই অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খরচে সমস্ত ধরনের অপারেশন ও চিকিৎসা করা হয়। পুজোর অনুষ্ঠান তো সেরকম আমাদের পঞ্চমী থেকে শুরু হয় না, পঞ্চমী থেকে শুরু হয়। এখন তো উনি তো বললেনই যেহেতু ইসের জন্য প্রবলেমের জন্য একটু এখন সব কিছু শর্ট করেই হচ্ছে, মানে জাস্ট পুজো করতে হয় তাই করছি। সবারই তো মানে মেন্টালি দিক দিয়েও কেউ প্রিপেয়ার নয়, জাস্ট পুজোটা করা হবে তাই ওইভাবে করা হচ্ছে। সিদ্ধান্ত কি আমরা নিজেরাই সব করব, ওটা আমরা নিচ্ছি না। হ্যাঁ, ওটা আমরা নিচ্ছি না, এই জন্য কোনো জাস্টিস এখনও কেউ পাওয়া যায়নি ওনার জন্য কিছু হয়নি। যেহেতু আমরা একটা মেয়ে আর মায়েরই পূজা হবে, তার জন্য আমরা ওটা অ্যাকসেপ্ট করতে পারবো না কোনোভাবেই। কত বছর তো নেওয়া হয়েছিল, হ্যাঁ এই পরিস্থিতির জন্য এটা নেওয়া হচ্ছে না, এটাই আর কি। আমার নাম মহুয়া মালাকার। নীলি ভৌমিক, আমি এই পূজার সেক্রেটারি। কোন পূজা? আহ্বান পূজা কমিটির সেক্রেটারি। এবার দুর্গাপুজো তো আপনাদের কত বছর? 21 বছর হয়েছে। মানে মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন আপনারা, রাজ্য সরকার যে অনুদান প্রত্যাখ্যান করলেন, কেন হঠাৎ করে কেন সিদ্ধান্ত নেওয়া হলো? সিদ্ধান্ত নেওয়ার কারণে রয়েছে আরজি করে যে ঘটনা ঘটেছে, ডাক্তার তিলোত্তমাকে নিয়ে যে ঘটনা ঘটেছে, পৈশাচিক ঘটনা ঘটেছে, সেটার পরিপ্রেক্ষিতে আজকে 1 মাসের ওপর হয়ে গেছে, একটা বিচার পাওয়া যায়নি। এতদিন তো লাগার কথা না। এই তার মধ্যে এই পুজো এসেছে, পুজোর মধ্যে যদি 85,000 টাকা দিলে তো একটা মানুষ ফিরে আসে না। তার মা বাবার যে কষ্ট, আমাদের নারী জাতির যে কষ্ট, সেটাকে আমরা কি করে ভুলবো? সেই ঘটনাটা মনে করলেও তো গায়ে শিহরণ দিয়ে ওঠে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা সকলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, আমরা কি বলে যে এই টাকাটা এই বছর নিচ্ছি না, গভর্নমেন্টকে অনুদান ফেরত দিচ্ছি। পুজোতে তো এই একটা অনুদান যথেষ্টই সহজ, মানে সাহায্য করে। এইটাতে পুজোর একটা সমস্যা পড়বে না, আর্থিক সংকট হবে? হ্যাঁ করবে, কিন্তু আমরা এর আগে অনেকবার আর্থিক সংকটে পড়েছি। কোভিড যখন হয়েছিল তখন করেছি, তখন আমরা নিজেরা সমস্ত নিজেদের মেম্বারশিপের কাছ থেকে টাকা নিয়ে আমরা ওটাকে সলভ করে নিয়েছি। এই যে আর্থিক মানে এই অনুদানটা ফিরিয়ে দেন, এই পুজোর কি কোনো কাটছাট করা হচ্ছে বাজেটে? হ্যাঁ, আমাদের 3 দিন খাওয়ানো হতো, সেটা এখন বর্জিত করে একদিন অষ্টমীতে সামান পরিমাণে ভোগ দেওয়া হবে। অন্যান্য জিনিসও কমিয়ে দিচ্ছি আমরা। এই যে অনুদান যে নেবেন না, মানে এটা কি কাকে জানাবেন? আমরা ডিএমকে জানিয়েছি লিখিতভাবে। হ্যাঁ, লিখিতভাবে জানিয়েছি। আচ্ছা, আজকে জানিয়েছেন। হ্যাঁ। আপনার নাম আর ডেজিগনেশনটা বলেছেন? আমার নাম তো বললাম। হ্যাঁ, ঠিক আছে। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এই হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।